শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর মানুষ আশায় আছে এবার হয়তো একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে আর ভোটাররা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারবেন। তাদের এমন আশার অন্যতম কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ডক্টর ইউনূস ইতিমধ্যেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তার কারিশমা দেখিয়েছেন। ডক্টর ইউনূস আরও একটি ক্ষেত্রে কারিশমা দেখিয়েছেন, তা হলো দেশের সব রাজনৈতিক দলকে একটি টেবিলে বসাতে সক্ষম হয়েছেন। তবে এসবই ম্লান হয়ে যাবে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হয়, যেটাকে বিশেষজ্ঞরা বলছেন অগ্নি পরীক্ষা। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হল নির্বাচনের সময়। কারণ ডক্টর ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সময়সীমা ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলো তাতে হতাশা প্রকাশ করেছে। ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দলটি অনড় আছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি গণমাধ্যমকে বলেছেন, সরকার তাদের দলের সাথে বিমাতা সুলভ আচরণ করছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগামী নির্বাচনে সম্ভাব্য ডাকাতির বিষয়ে হুঁশিয়ার করেছেন। শনিবার মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। আর বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেছেন, এনসিপি ও জামায়াত তো ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করেছে। তাদের অভিযোগ প্রশাসন চালাচ্ছে বিএনপি, আবার বিএনপি বলছে সরকার নিজেই নিরপেক্ষতা হারিয়েছে। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে সেটি সরকারকে ঠিক করতে হবে। প্রশ্ন উঠেছে, গেল 11 মাসে সরকার সংস্কার ইস্যুতে কিছু করতে পেরেছে কিনা এবং একই সাথে সংস্কার বাস্তবায়নের চেয়ে সময় ক্ষেপণের জন্য এসব নিয়ে আলোচনাটাই বেশি গুরুত্ব পাচ্ছে কিনা। আবার জুলাই সনদ ঘোষণা করে তারপর সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে পরের 8 মাসের নির্বাচন আয়োজনের মূল চ্যালেঞ্জ কতটা গুরুত্ব পাবে সেই আশঙ্কাও আছে অনেকের মধ্যে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, কালবেলা।